Watch full episodes on Jio Hotstar. ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা। ধুর ধুর, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। এ কি, এত লোকজন ভিড় করে কোথায় যাচ্ছে? যাই তো, নিচে নেমে ব্যাপারটা ইনভেস্টিগেট করে দেখি। এক্সকিউজ মি কাকু, আপনি কোথায় যাচ্ছেন বলুন তো? আর রাস্তায় এত ভিড় কিসের? এ হলো প্যাকেট বাবা, রোগ ভোগ সব সারিয়ে দেয়। আমার আমার খুব জ্বর, খুব জ্বর। ডাক্তার বৈদ্য ছেড়ে প্যাকেট বাবা, মস্করা হচ্ছে নাকি? এই এই আপনি কে বলুন তো? কিরকম কিরকম অদ্ভুত দেখতে। আমি ভূত, লুল্লু ভূত। ওরে ওরে বাবা, ভূত, আমি পালাই। বেটা কোন প্যাকেট বাবার কাছে চলে গেল, ব্যাপারটা আমায় একটু ছানবিন করে দেখতে হবে। হ্যাঁ, ছটফট চিবিয়ে খাবো ছটফট, চিরিং বিরিং ফটফট চিবিয়ে খাবো ছটফট। বাবা, এ তো দেখছে করে জাঁকিয়ে বসেছে, বিশাল পপুলারিটি। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। 3 দিন ধরে জ্বর, গায়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা। সব সব সেরে যাবে, জাস্ট আমার উপরে ট্রাস্ট কর। জয় প্যাকেট বাবার জয়, জয় প্যাকেট বাবার জয়। বম বম ফট। তা তোর তো দেখছি খালি হাত, তুই হাতে করে কিছু নিয়ে আয়, আর অবশ্যই সেটা খবরের কাগজে মুড়ে প্যাকেটে করে আন। বম বম ফট। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি আপনার জন্য আম নিয়ে আসছি। প্যাকেট বাবার সেবায় আম দেখে আনিস কিন্তু, হিমসাগর কি ল্যাংড়া দিয়ে একটু বেশি দাম। সে আর বলতে। বাবা, প্যাকেট বাবা তো হেভি খাই, দামি আম ছাড়া কথাই নাই। লেলো, এখন তুমি শুধু ওয়াচ করো, ওয়েট এন্ড ওয়াচ। বাবা, এনেছি বাবা, আপনার জন্য প্যাকেট এনেছি বাবা। ভালো মুসম্বি লেবু আছে বাবা। গরমে মুসাম্বি লেবু ভালো, ভিটামিন সি আছে। লেবুটা আমাকে দিয়ে প্যাকেটটা ভালো করে দেখ, ওর মধ্যেই তো আছে রোগের ওষুধ। আচ্ছা, কি ব্যাপার, আর একটু দেখতে হবে। বাবা বাবা, লেখা আছে বারবার শরীর খারাপ নিয়ে আপনি কি নাজেহাল? যদি যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই ব্যবহার করুন হাতি মার্কা বড়ি। এই বড়ি হয়ে উঠতে পারে আপনার জীবনদায়ী ওষুধ। ও বাবা। আর কিছু দেওয়া আছে, মানে ফোন নাম্বার? হ্যাঁ, দেওয়া আছে বাবা, দেওয়া আছে, একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। ব্যাস, ওখানে ফোন করেই জেনে নে। কিন্তু কিন্তু বাবা, এটা তো বিজ্ঞাপন। তুই ভাবছিস বিজ্ঞাপন, কিন্তু এটা ভগবানের ডিরেক্ট ইশারা। এই ওষুধ কিনে খা, তোর জ্বর জ্বালা সব সেরে যাবে। সবাইকে বলছি, এরপর থেকে আমার কাছে আসতে গেলে কাগজে মুড়ে কিছু নিয়ে আসবি। ওই কাগজের প্যাকেটে লেখা থাকবে সমস্যার সমাধানের ওষুধ। ও, জয় জয় প্যাকেট বাবা, জয়। জয়ধ্বনি পরে দিবি, এখন আমায় আমার ফিসটা দে, 1001 টাকা। আচ্ছা, এইভাবে চিকিৎসা হচ্ছে। এবার আমাকে এই লোকটার পেছন পেছন যেতে হবে। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, এবার এবার পেটের যন্ত্রণা শুরু হলো, গো। ও ও ও বলি কি হবে গো,
জ্বর তো গেল না, উল্টে পেটে যন্ত্রণা। বলি হ্যাঁ গা, ঠিকঠাক ওষুধটা কিনেছিলে তো? হ্যাঁ এ বাবারি! এই লোকটা তো 4 দিন হলো ওষুধটা খাচ্ছে, জ্বর যেমন ছিল তেমনই আছে। চল লুল্লু, সমাজ সেবা করে আসি, এই লোকটাকে তো বাঁচাতে হবে। গিন্নি, গিন্নি, আমার বোধহয় দিন শেষ। এই যমদূত তো সেদিন থেকে আমার পিছু নিয়েছে, আজ একেবারে ঘরে এসে উপস্থিত হয়েছে গিন্নি। দেখি কার কত সাহস, আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আরে ব্যাপারটা অন্যদিকে টার্ন নিচ্ছে মনে হচ্ছে। আরে বাবা, ভুল করছো, আমি লুল্লু, আমি জমদূত নই, আমি ভূত, কিন্তু যাকে বলে উপকারী ভূত। হ্যাঁ, আরে আমার কাছে কেন এলে? দেখছো রোগে ভুগে ভুগে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। উফ, এই মুহূর্তে তোমার ভয় দেখানো খুব দরকার। শান্ত হও প্লিজ। তোমাদের বন্ধ চোখ আমি টুকুস করে খুলে দিতে এসেছি গো। ওই চোখটা খুলে ভালো করে তাকাও, প্যাকেটে যা লেখা আছে সেই ওষুধ খেলে তোমার রোগ সেরে যাবে। তাহলে ডাক্তার বুদ্ধি কেন আছে? হ্যাঁ, তুমি তো মন্দ বলনি লুল্লু ভাই। তুমি আমাকে ভাই বলে একটা সম্পর্কে বেঁধে ফেললে বোনটি। তাহলে তোমার স্বামী এখন আমার জামাইবাবু। একটা ডাক্তার ডেকে আনতে হবে, আগে জামাইবাবু সেরে উঠুক, তারপর প্যাকেট বাবা হচ্ছে। কি হয়েছিল? হয়েছিল জ্বর, খেয়েছিলাম এই ওষুধ। হাতিমার্কা বনি, বিজ্ঞাপন দেখে ফোন করে আনা। কোনো মানে হয় লুল্লু বাবু? এ তো লোক ঠকানো কারবার। দেখাচ্ছি মজা, লোক ঠকানো বার করবো। আপনি শুধু আমার জামাইবাবুকে সুস্থ করে দিন, তারপরে খেলটা দেখুন। ওই গাছের উপর থেকে পুরোটা দেখা যাবে। দেখি প্যাকেট বাবার সব শিষ্যরা কে কি বলছে। এই তো দুজন আসছে। এ তো হিতে বিপরীত হলো। প্যাকেটে ওষুধ দিল, পায়খানা বন্ধ হবার, উল্টে বেড়ে গেল। আরে বাবারে বাবা, এই আমার তো সেই একই দশা। চুলকুনি সারানোর জন্য ওষুধ চেয়েছিলাম, প্যাকেটে লেখা ছিল চুল লাগাও, চুন চুন। তা বাবা বললেন ওরে বাবারি বাবা, ওটাই হলো চুলকুনির ওষুধ। কিন্তু কোথায় কি পাতা ভাতে ঘি, আরে উল্টো চুলকুনি বেড়ে গিয়ে রক্ত পড়ছে গো, রক্ত পড়ছে। কোথাও কোথাও ঘাপলা আছে। চলো চলো, আজকে প্যাকেট বাবাকে ধরি। ওসব তোমাদের কম্য নয়, তোমাদের প্যাকেট বাবার কায়দা শেষ কালকে। হ্যাঁ যাই, আমি এখন আমার একমাত্র জামাই বাবুর কাছে গিয়ে সব বলি। কালকে প্যাকেট বাবা বধের নাটকটা শুরু হবে তো। কাল নাটকের শেষ দিন, নাটকের নাম প্যাকেট বধ পালা। আমাকে কি করতে হবে বলো দেখি লুল্লু? করবে তো তুমি, অসুখ তো হয়েছে তোমার। আমি শুধু ঢাকে কাঠি দিয়ে বাজাবো আর গাইবো, এই ধিন তাক ধিন ধেই ধেই প্যাকেট বাবা থামলো এই। কাল আমি কি করব? কাল তুমি চাদর মুড়ি দিয়ে প্যাকেট বাবার ডেরায় যাবে, তোমার পিছনে পিছনে আমিও যাব। তারপরে যা হবে সেটা দেখবে লোকে। কাল শুধু সকালটা হতে দাও না, লোক ঠকানো বার করছি। আমার নাম লুল্লু, ভালোর কাছে ভালো, খারাপের কাছে খুব খারাপ। লোক আসার আগে আমি এখান থেকে চলে যাব অন্য জায়গায়, ডেরা বাঁধতে হবে না। কে কে তুমি? এক অভাগা, 15 দিন ধরে জ্বর সারছে না। কিন্তু আমি তো এখন একটু কাজে বেরোচ্ছি। আমার একটা হিল্লে করে দিয়ে তারপর যেখানে খুশি যান প্যাকেট বাবা, শুধু আমাকে সারিয়ে তুলুন। আমি প্যাকেটে করে নরম পাকের গরম সন্দেশ এনেছি, যাতে নরমের মধ্যে দিয়ে গরমটা কিংবা গরমের মধ্যে দিয়ে নরমটা হয়ে যায়। তুমি আবার কে? আমি হলাম লুল্লু, এ আমার জামাই বাবু।
ও জামাই বাবু, আপনি চাদরটা মুখ থেকে সরান না, প্যাকেট বাবাকে আপনার সিঁড়ি মুখটা দেখতে দিন। চিনতে পারা যাচ্ছে প্যাকেট বাবা, যাকে আপনি হাতি মার্কা বড়ি দিয়েছিলেন জ্বর সারানোর জন্য? না না, কোথাও ভুল হচ্ছে। আমি তো আপনাকে এই প্রথম দেখলাম। ওমা, তাই? কি মিষ্টি না? এর আগে আমাকে দেখেননি না প্যাকেট বাবা? এই রে, এ তো বিপদে পড়ে গেলাম। এখন এখান থেকে উদ্ধারের উপায় বার করতে হবে। আমাকে অস্বীকার করে যেতে হবে। আপনারা মিথ্যে কথা বলছেন। আমি কাউকে হাতি মার্কা বড়ি তো খেতে বলিনি। লোকজন আসছে, এবার ভালো করে চেপে ধরতে হবে। প্যাকেট বাবা, তোমার ভুলে যাওয়া রোগের চিকিৎসা এবার শুরু করছি। তোমাকে আমি আমার পুরো পরিচয়টা দিইনি। আমি হলাম লুল্লু, লুল্লু ভূত। তোমাদের মতো খারাপ লোকেরা আমার কাছে শেষ। জামাই বাবু, আপনার প্যাকেটে কি লেখা আছে বলুন তো? হ্যাঁ, এই স্মৃতিভ্রম বড় বালাই, এর ওষুধ হলো একমাত্র ধোলাই। তাহলে আর কি, শুরু হয়ে যাক। প্যাকেট বাবার পিঠটা এখন ঢাক, আর আমার হাতে লাঠি, ঢ্যাং করে পিঠে পড়বে কাঠি। ওরে বাবা, লাগছে, মরে গেলাম। আমাদের কিরকম লুটে নিল বদমাসটা। কিছু মনে করবেন না প্লিজ, দোষটা আপনাদের সবার। বিজ্ঞান কত এগিয়ে গেছে, আর আপনারা সেই বাবার দেওয়া বুঝলুকিতে এখনো বিশ্বাস করেন। ওরে বাবা, আরে বাপ রে বাপ। মনে থাকবে লুল্লু, মনে থাকবে। ধন্যবাদ লুল্লু, ধন্যবাদ। উড়ি উড়ি লুল্লু, কি মিষ্টি রে, কি মিষ্টি। নারী কণ্ঠের হাসি আমি বড়ই ভালোবাসি। আজকে হাওয়াটাও কেমন যেন ফুরফুরে হয়ে মনের মধ্যে ঘুরঘুর করছে, মানে উড়ে উড়ে বেড়াচ্ছে গো। এই কেসটা একবার দেখে আস, মনটা কেমন হাঁকু পাকু করছে গো। রুক যাও ও দিল দিবানে, আরে শুনো তো মে জরা। So cute. He's too handsome. ইমা, এটা তো অনেক পুরনো পোস্ট। তুই কি ব্যাকডেটেড রে? আমি তো হ্যান্ডসাম ফেস ছাড়া অ্যাকসেপ্টই করি না। আমিও এবারে তাই করব। Only good looking boys. বাবারে বাবা, এ তো শুধু আমাকেই চাই মনে হচ্ছে। আমি তো যথেষ্ট মানে কিউট। এমনিতেই গুড লুকিং, শুধু ফেসবুকে একটা বুকিং হলেই ওই সোরেপে সোহাগা হয়ে যাবে গো। এই যে কিউট সোনা ভাইটি, একটু হেল্প করে দাও না গো ভাই, নাহলে সেলফ রেসপেক্ট জানলা দিয়ে একবারে পাতলা হয়ে যাচ্ছে গো দাদা। দেখো না কিরকম করে একই সঙ্গে ভাই ও দাদা দুটোই বলে ফেললাম তোমায়। কি ব্যাপার ভাই, কেমন হেল্প চাই? একটা ফেসবুক অ্যাকাউন্ট না খুললে একবারে ফেস লস হয়ে যাচ্ছে গো। কিন্তু ওটা আমার সিলেবাসের সঙ্গে ম্যাচ করছে না ভাইটু। উটুস করে একটা অ্যাকাউন্ট খুলে দাও না প্লিজ। প্লিজ ভাই, সোনা ভাই আমার, প্লিজ একটু দাও না গো। ল্যাপটপ কই তোমার? এই সেরেছে, এই কলা করেছে গো। এই উত্তেজনার বসে আমি জমি ছাড়াই বাড়ি বানানোর প্ল্যান করতে চলে এসেছি। টেকনিক্যাল প্রবলেম। ঠিক আছে, এক্ষুনি আনছি ভাই। কি নামে খুলবে অ্যাকাউন্ট?
আমার নাম লুল্লু গো, লুল্লু। খুবই মিষ্টি, মানে সুইট কিউট নাম না? মানে মেয়েরা খুবই মানে লাইক করে। আমি ইউটিউবের কমেন্ট বক্সে দেখছি গো। উনি বাবারে বাবারে বাবা, কাকে ছেড়ে কাকে রিকোয়েস্ট পাঠাই রে, কি সুন্দর সব দেখতে। ও কেন এত সুন্দরী হলো লুলুরে, চোখ ধাঁধিয়ে দেখে রে, কি সব নাম, রিঙ্কি পিঙ্কি চিঙ্কি। এদের মধ্যে ঝিঙ্কি মেয়েটাই না বেস্ট, একেই পাঠিয়ে দিই। লুলু যা থাকে কপালে, যদি রাজি হয়ে যায় তো তোর লাইফ বনগায় রে। এই দেখি বাবা, কেল্লা পথে। ওগুলো আমার ঝিনটি, এবার দাও না আমায় তোমার মনটি। কি সুন্দর কচি করে একটা প্রেমের কবিতা বানিয়ে দিলাম। ঝিনটি সোনা, তুমি কি সুন্দর গো। কি যে বলো, তুমি কিন্তু বেশি হ্যান্ডসাম। সে তো আমি জানি, কিন্তু কেউ নিজ মুখে বললে না কেমন মানে লজ্জা লজ্জা লাগে গো। সে যাই বলো, তুমি কিন্তু হেপি কিউট। নো ডাউট, এই কিন্তু তুমিও হেভি মানে যাকে বলে বাংলায় বিউটিফুল। আই লুল্লু, তুমি আবার আমাকে ফুল মানে বোকা বানাচ্ছ না তো? বাবা, না না, তুমি হলে আমার প্রথম মানে এই তুমি আমাকে গান শোনাবে ঝিন্টি শোনা? কে প্রথম কাছে এসেছি, একবারে 100% লাভ লাভ। হ্যাঁ, আমার মোবাইলে ফোন করলেই গান শোনাবো। হাই ডার্লিং, তোমার গলাটা আইসক্রিমের মতো মিষ্টি মাইরি, কথা বললেই যেন গলে 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 পড়ে। ও মা, তুমি ফ্লার্ট করছো? তুমি কিন্তু খুব দুষ্টু লুল্লু। তার সঙ্গে একটু কিপটেও আছো। কেন সোনা, আমি 3 শিফটে তোমার সঙ্গেই থাকি, সময় দিতে কোনো কিপটেমি করি না। হ্যাঁ তো, কিন্তু বলো, তুমি আজ অব্দি আমাকে কোনো গিফট দিয়েছো? ওরে বাবা রে বাবা, এ তো টোকেন অফ লাভ চাইছে। ওরে লুল্লু, ডোন্ট ওয়ারি ঝিঙ্কি সোনা, তোমার জন্য আমি মিষ্টি করে একটা গিফট কিনে রেখেছি। ঠিকানাটা দিলে টুকুস করে সেটা শিফট করে দেব। শোনো না, আমার গত জন্ম থেকে খুব শখ গো, আমি আমার প্রেমিকার সাথে হাত ধরাধরি করে ঘুরে বেড়াবো, ধরাধরি করে ঘুরে বেড়াবো, তুমিও ধরবে আমিও ধরবো, দুজনে মিলে ধরাধরি করবো। কিন্তু তুমি কবে আসবে ঝিঙ্কি সোনা, আমার পুচকু মানা? আগে পারবে না আসতে, আমার প্রেমের ধানে চালিয়ে দিলে কাজতে। লুল্লু, ঝটপট কচি করে একটা বুদ্ধি বার করে নিজে ঝিন্টির কাছে চল, না হলে মানব জন্মের মতো ভূত জন্মটাও লসই দান করবে মনে হচ্ছে রে। আর সময় নষ্ট করে লাভ নেই, চল চল। চলো লুল্লু, ঝিন্টিকে একটা ছোট্ট করে সারপ্রাইজ ভিজিট দিয়ে আসি।
মোবাইলের টাওয়ার ধরিয়ে আমার চাওয়ার মানুষের কাছে এই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব। এই টেংটি টেংটি পায়ে পৌঁছে যাব। বাবারে বাবারে, কেমন একটা থ্রিল হচ্ছে, অনেক কেঁপে 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 উঠছি। এই লুল্লু, প্রথম দেখার শিহরণ যাচ্ছে রে। হালকা করে মিষ্টি করে কচি করে একটু লজ্জা লাগছে। এই তো সেন্টার অফ গ্র্যাভিটি সিগন্যাল দিচ্ছে রে ভাই। চল লুল্লু, এবারে নিচে যাই। যাই বল গুরু, তোর এলেম আছে। এইরকম বুদ্ধি খাটিয়ে অন্যের পয়সায় ব্যবসা করা যার তার কম্য নয় ভাই। কেমন বুদ্ধিটা বল? ছেলেদের মাথায় টুপি পরিয়ে গিফট গুলো আদায় করি, তারপরে সব কম দামে ছেড়ে দিই। বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট। ঠিক ঠিক, তবে ছেলেগুলো কি বোকা ভাব। মেয়ে দেখলেই যাও, কত কত গিফট এমনি এমনি দেয়। এখন একটা গাইয়া ভূত জুটেছে, হেভি হেভি গিফট পাঠাচ্ছে। কয়েকটা অবস্থা বেচেও দিয়েছি। ওরে লুল্লু, এ তো ঝিন্টিকে খুঁজতে এসে ঝন্টুর দেখা পেলি। সব কি হচ্ছেটা কি? আমার উপর ইমোশনাল অত্যাচার করার জন্য কুচি করে একটু টাইট দিতে হবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার নাম লুল্লু, লুল্লু ভূত। ঝিন্টি আমার সোনা, আমার পুচকু মনা, একটা হেভি জিনিস বুক করেছি তোমায় দেবো বলে। দাও না ডার্লিং, কবে দেবে? কি দেবে? এবারে একটা ডায়মন্ড নেকলেস, কিন্তু একটা লিটল প্রবলেম হয়েছে সোনা। ও মাই গড, হীরের হার! কিন্তু কিন্তু প্রবলেম কেন? নেকলেসটার দাম 25 লাখ। 20 লাখ টাকা আমি দিয়ে দিয়েছি, কুরিয়ারটা গেলে বাকি 5 লাখ দিয়ে নিয়ে নিতে হবে। আই মিন ক্যাশ অন ডেলিভারি। তুমি হ্যাঁ বললে আমি পাঠাতে পারি। তুমি ওটা পরে আমার সঙ্গে ঘুরতে যাবে সুইটি? বলো বলো, তুমি রাজি? বলো বলো না গো, তুমি রাজি? 5 লাখ দিয়ে 25 লাখের ডায়মন্ড নেকলেস? আমি রাজি। তুমি পাঠিয়ে দাও সোনা। আমি এক্ষুনি টুকুস করে বুক করে দিচ্ছি, আর তুমি কুটুস করে পেয়ে যাবে। ঝিন্টি ম্যাডামের একটা পার্সেল আছে ফ্রম লুলু। কে নেবে? আমি আমাকে দিন, আমার আর তোর সইছে না। আর ক্যাশটা কে দেবে? অনলি 5 লাখ। আমি দেবো, আর গোটা দোকানে সব মাল বেচে দিয়ে টাকা জোগাড় করেছি। কই দিন। এক্সকিউজ মি, 5 লাখ দিয়ে কি মাল নিলেন ভাই? ডায়মন্ড নেকলেস। ভেরি সুইট কেস মনে হচ্ছে। বেস্ট উইশেস রইল। হায় হায় হায়, কি সর্বনাশ হলো! আমার কি সর্বনাশ হলো! হ্যালো, আমি এখানে ঝিন্টি সোনা। লোক ঠকিয়ে ব্যবসা অনেক করেছি সুইটি, এবার নিজে দেখো ঠকে কেমন লাগে। জেসা করনি ওয়াইসা ভরনি। মনে থাকে জানো, আমি লুল্লু, উল্লু নই। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.